বন্ধুরা, আজকের দিনে চারিদিকে শুধু আতঙ্ক। একটার পর একটা দুর্ঘটনা, হিংসা, লোভ, অবিশ্বাস। 2025 সালের শুরু থেকেই যেন পৃথিবী আরও বেশি অশান্ত। কেউ বলছেন, সত্যিই কি কলিযুগ চরমে পৌঁছে গেছে? তাহলে কি শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা আজ আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে? শ্রীমদ্ভগবত পুরাণেও গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কলিযুগের লক্ষণ সম্পর্কে। তিনি বলেন, কলিযুগের ধর্ম থাকবে এক পায়ে, বাকিটা থাকবে অসত্য, লোভ ও কামনায় ডুবে থাকা এক বিশ্বে। কলিযুগে মানুষ নিজের মা বাবাকেও ভুলে যাবে, সত্যের চেয়ে টাকা ও শক্তিকে বড় করে দেখবে। সমাজে মিথ্যা প্রচার হবে সত্যরূপে, ধর্ম হবে লোক দেখানো, প্রকৃতি হয়ে পড়বে অস্থির। চলুন দেখি 2025 সালে কি ঘটছে। বড় বড় দুর্ঘটনা, দুর্নীতির পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। খুন, আত্মহত্যা, ধর্ষণের মতো ঘটনা ভয়ঙ্কর হারে বাড়ছে। প্রকৃতির রোষ, বন্যা, ভূমিকম্প, দাবানল, এসব দেখে অনেকেই বলছেন, এটা কি সেই কলিযুগ যার কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন? চলুন তাহলে দেখি শ্রীকৃষ্ণ কি বলেছিলেন কলিযুগ সম্পর্কে। তবে বন্ধুরা, ভয় পাওয়ার দরকার নেই। শ্রীকৃষ্ণ কেবল সতর্ক করেননি, তিনি পথও দেখিয়েছেন। গীতায় তিনি বলেছিলেন, যে ব্যক্তি সত্য, ধৈর্য, ভক্তি ও কর্মের পথে চলে তাকে কলিযুগের আধার স্পর্শ করতে পারে না। তাই আমাদের কি করা উচিত? সত্য ভক্তির পথে থাকা উচিত। প্রতিদিন কিছুক্ষণ ভগবানের নাম জপ করা উচিত। মানবতার পাশে থাকা উচিত। প্রকৃতিকে সম্মান করা উচিত। অন্যের উপকার করা উচিত নিঃস্বার্থভাবে। বন্ধুরা, কলিযুগ চলছে, এটাই বাস্তবতা। কিন্তু এই যুগেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ভক্ত আমায় সত্যিকারের হৃদয়ের ডাকে আমি তার পাশে থাকি। আজ আমি আপনাদের এক বাস্তব গল্প বলতে চাই। না, এটা কোনো পুরাণের কাহিনী নয়, এটা এক সাধারণ মানুষের জীবনের সত্য ঘটনা। আর সেই ঘটনার প্রতিটি মুহূর্তে যেন জ্বলজ্বল করে উঠছিল শ্রীকৃষ্ণের বলা ঘোর কলিযুগের ভবিষ্যৎবাণী। অরিন্দম কলকাতার এক সাধারণ ছেলে। ভালো চাকরি করতেন, স্ত্রী সন্তান নিয়ে সুখী জীবন। কিন্তু 2025 সালের শুরুর দিক থেকেই সব বদলে যেতে থাকে। প্রথমে অফিসে হঠাৎ এক সহকর্মী প্রতারণা করে তার বদনাম ছড়ায়। কিছু না জেনেই বস তাকে চাকরি থেকে সরিয়ে দেয়। পরিবারের দুশ্চিন্তা বাড়ে, স্ত্রীও তাকে সন্দেহ করতে শুরু করে। অরিন্দম বুঝে উঠতে পারেন না, কেন সত্যি বলেও তিনি অপমানিত, কেন চারপাশে সবাই মিথ্যার পাশে। এটাই কি কলিযুগ? একদিন গভীর রাতে অরিন্দম ভেঙে পড়েন। হাতের কাছে থাকা তার ঠাকুর ঘরের গীতায় ছোট বইটি খুলে পড়েন। সেখানে লেখা, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। কৃষ্ণ বলেন, যখনই অন্যায় বাড়বে আমি ফিরে আসব ধর্ম রক্ষায়। পরের পৃষ্ঠায় আরও পড়েন, কলিযুগে মিথ্যা হবে সত্য, ধর্ম হবে ব্যবসা। অরিন্দম চোখ বন্ধ করে বলে ওঠেন, হে কৃষ্ণ, আমি কিছুই চাই না, শুধু শক্তি দাও সত্যের পথে থাকতে। পরের দিন থেকে এই কিছু বদল আসতে থাকে। এক পুরনো বন্ধু যোগাযোগ করে নতুন কাজের সুযোগ দেয়। স্ত্রী নিজের ভুল বুঝে অরিন্দমের পাশে এসে দাঁড়ায়। অফিসে যারা অন্যায় করেছিল তাদের মুখোশ ফাঁস হয়ে যায়। অরিন্দম জানতেন, এটা অলৌকিক কিছু নয়, এটা বিশ্বাস আর ভক্তির শক্তি, এটা শ্রীকৃষ্ণের প্রেরণা। বন্ধুরা, এই গল্পটা শুধু অরিন্দমের নয়, আমাদের প্রত্যেকের জীবনে কলিযুগের আধার আসে, মিথ্যা জিতে যায়, অন্যায় বাড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন, ভক্তি, ধৈর্য আর সত্য, এই তিনটিতেই কলিযুগেও আলোর পথ খোলা থাকে। তাই আজ 2025-এ দাঁড়িয়ে যদি মনে হয় পৃথিবী খুব অন্ধকার, তাহলে কৃষ্ণের নাম মনে করুন।
তার বাণী আপনার পথ দেখাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কিভাবে কলিযুগে নিজের মনুষ্যত্ব ধরে রাখছেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল জীবনের চাবিকাঠি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।